এখানে ভীষণ ওয়াশিং মেশিনের কিছু অ্যাক্সেসরিজ দেখানো হয়েছে। মূলত ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের অ্যাক্সেসরিজ গুলা প্রায় সবগুলাই সেম এবং ইনস্টলেশনটাও প্রায় সবগুলাই সেম। এখানে একটা ইনলেট পাইপ থাকে, একটা অ্যাডজাস্টেবল রেঞ্জ থাকে এবং ট্রান্সপারেন্ট বোল্টকে ছিদ্রগুলো বন্ধ করার জন্য 4টা ওয়াশার থাকে এবং নিচের তলা যাতে আটকে রাখা যায় সেজন্য একটা র্যাট ট্রে থাকে। কিভাবে লাগায় সেটা দেখায় দেওয়া হয়েছে। এখন দেখুন এখানে যে ওই যে পিছনে যে 4টা বড় বড় ট্রান্সপারেন্ট বোল্ট থাকে, এই 4টা স্ক্রুর মাধ্যমে ড্রামটাকে শক্ত করে আটকে রাখা হয় যাতে আপনি ওয়াশিং মেশিনটা যখন বহন করবেন তখন যাতে মেশিনটা ড্রামটা বডির সঙ্গে বাড়ি না লেগে বডিতে ট্র্যাপ খাওয়া বা অন্য কোনো ক্ষতি না হয়, সেই জন্য 4টা স্ক্রু দিয়ে আটকে রাখা হয়। আপনি যখন এটা ইউজ করবেন অবশ্যই 4টা স্ক্রু খুলে নেবেন, খুলে নিয়ে ওই যে যে ওয়াশার 4টা দেখানো হয়েছে এটা অবশ্যই লাগাই নেবেন। এটা মূলত এটা লাগায় রাখা হয় দূরে কোথাও বহন করার জন্য, এই 4টা স্ক্রু লাগায় রাখা হয়। আপনি যদি ওয়াশের পূর্বে এই 4টা স্ক্রু যদি খুলে না নেন তাহলে মেশিনটা ভালোভাবে ঘুরতে পারবে না। সেক্ষেত্রে মেশিনটার ড্রামটা ফেটে যেতে পারে এবং পানি লিকেজ করতে পারে। সেজন্য ওটা খুলে আপনি এই যে 4টা যে ওয়াশার দেখানো হয়েছে 4টা ওয়াশার অবশ্যই লাগাই নেবেন যাতে পোকামাকড় ভিতরে এর মধ্যে না ঢুকতে পারে। সেজন্য অবশ্যই এটা লাগাই নেবেন। এরপরে মেশিনটার এক সাইডে হালকা একটু ফর্ম রেখে মেশিনটা হালকা কাজ করে নিয়ে তারপরে যে র্যাট ট্রে যেটা দেওয়া আছে এটা ওই যে দুই পাশে লাল টেপ মারা আছে, বোথ সাইড টেপগুলা খুলে সুন্দর করে পিছনে লাগায় নিয়ে যেখানে স্থাপন করবেন সেখানে নিয়ে রাখবেন, তাহলে হয়ে যাবে। এরপরে হলো পানির লাইন অ্যাডজাস্ট করা। এটাতে যে ইনলেট পাইপ দেওয়া হয়েছে, ওয়াটার ইনলেট পাইপ, এটা অনেক সুন্দর আর কি, সহজেই লাগানো বা ফিটিং করা যায়। এটা মাথাটা খুলবেন, খুলে একটা ওয়াশারের মতো পাবেন এবং একটা সাদা ওয়াশারের মতো পাবেন। ওটা আসলে দরকার পড়ে না, কালো যেটা ওয়াশার এটাই লাগাইলেই অনেক যথেষ্ট। এটা খুলে ফার্স্টে মাথার ওইটা খুলে যে পানির ট্যাপ আছে ট্যাপের সঙ্গে সুন্দর করে লাগাই দিবেন একটা সেলাই রেঞ্চের মাধ্যমে, সুন্দর করে লাগাইলে হয়ে যাবে। প্রথমে 4টা স্ক্রু খুলে নিয়ে হালকা একটু ঢিল দিয়ে এখানে অ্যাডজাস্ট করতে হবে। 4টা স্ক্রু সমানভাবে ঢিল দিয়ে পরবর্তীতে হালকা করে টাইট দিয়ে লাগাইলে হয়ে যাবে। এটা লাগানোটা একদমই ইজি। যে পাশেরটা আপনি স্টার দিয়ে টাইট দিতে পারবেন না সে পাশেরটা একটু বেশি টাইট রাখবেন, আগের থেকে টাইট রাখবেন, পরবর্তীতে এইগুলা বাহিরের গুলা আপনি স্টারের মাধ্যমে টাইট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। মাথা থেকে এটা খুলে কালা গ্যাসকটটুকু বেশ বসিয়ে তারপরে যেটা মাথা ওটা লাগানো হয়েছে সেটার সঙ্গে ভালোভাবে পেঁয়াজ দিয়ে লাগাইলে হয়ে যাবে। গ্যাসকেটটা অনেক মোটা এবং মজবুত যাতে পানি লিকেজের সম্ভাবনা খুবই কম থাকে। সুন্দরভাবে লাগাইলে পানি লিকেজ হওয়ার খুবই কম থাকে, সুন্দরভাবে লাগাইলে পানি লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে পাইপটা কিভাবে লাগাইতে হয় সেটা দেখানো হয়েছে। এটা হলো নিচের দিকে টান দিয়ে উপরে ভিতরে বসাই দিলে আরামে ঢুকে যায়, তারপরে নিচেরটা ছেড়ে দিলে হয়ে যায়। এটা একদমই ইজি লাগানো, সহজে খোলারও কোনো ভয় নাই আর কি। তো পানি ছাড়া দিলে এটা পানিটা পড়তে থাকবে।
আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর ইনলেট পাইপটা কলের সঙ্গে লাগানো হয়ে গেলে ভালো করে চেক করে তারপরে মেশিনের সাথে লাগাই দিব। মেশিনের পিছনে যেখানে ইনলেট পাইপ লাগানোর জায়গা আছে ওইখানে সুন্দর করে লাগাই দিব, যেভাবে আর কি ছবিতে দেখা যাচ্ছে। এভাবে লাগানো হয়ে গেলে তারপরে ড্রেনের পাইপটা যেখানে ড্রেন ব্যবস্থা করা হয়েছে ওইখানে ভিতরে করে দিব আর কি। এখানে অবশ্যই ড্রেনের পাইপটা একটু খেয়াল রাখতে হবে, এই যে মাঝখানে যে সিল করে পাইপটা লাগানো আছে ওইখান থেকে খোলা যাবে না, অতদূর পর্যন্ত ড্রেনের পাইপটা হাইট রাখতে হবে। যদি ওইখান থেকে আপনি খুলে ফেলেন, এখান থেকে যদি খুলে ফেলেন, খুলে যদি পাইপটা সমান করে দেন তাহলে কিন্তু মেশিনের ভিতরে পানি থাকবে না, পানিটা অল টাইম বের হয়ে যাবে। সেই জন্য এটা অবশ্যই ড্রেনের পাইপটা ওইখান পর্যন্ত আটকে রাখতে হবে, এটা খোলা যাবে না। তারপরে ড্রেনের পাইপটা ড্রেনের যে ব্যবস্থা আছে ওইখানেই করে লাগায় রাখবো আর কি। ওকে, থ্যাংক ইউ। এটা হলো ডিটারজেন্ট বক্স। আপনি এখানে ডিটারজেন্ট দিতে পারবেন, ডিটারজেন্ট এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন। আর যদি সফটনার বা কাপড়ের সেন্টের জন্য যদি সুগন্ধের জন্য কোনো কিছু দিতে চান তাহলে এটাতে দিবেন আর কি। ডিটারজেন্টটা এটাতে দিবেন। আপনার যতটুকু কাপড়ে লাগবে সেতটুকু পরিমাণ হিসাব করে এখানে দিবেন, যা দিবেন সবই কিন্তু নিয়ে নিবে। এই আর কি ডিটারজেন্ট বক্স। এখন আসি হলো মেশিনের প্রোগ্রামের ইসে। এখানে এইখানে পাশে একটা বাটন দেখা যাচ্ছে, সেটা হলো অন অফ বাটন। এই বাটনটা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে, মোটামুটি 5 থেকে 7 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে। আবার অন করার সময় 5 থেকে 7 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হবে। অন হওয়ার পর তারপরে একদম বাম দিক থেকে প্রোগ্রামগুলো থেকে আসি। এটা হলো ডিলে বাটন। ডিলে বাটনটা হলো আপনি সবগুলো প্রোগ্রাম সিলেক্ট করার পর ডিলে বাটনটা যদি চাপ দেন তাহলে আপনার একটা সময় নির্দেশ করবে, যেমন 3 ঘন্টা 4 ঘন্টা এই সময়টা নির্দেশ করবে। এই সময়টা বলতে মূলত আপনি প্রোগ্রামগুলো সিলেক্ট করে যদি ডিলে বাটন দিয়ে আপনি স্টার্ট দেন তাহলে 6 ঘন্টা পরে মেশিন কাজ শুরু করবে। এর আগে মেশিন কোনো কিছুই করবে না, আপনার টাইমটা শুধু চলতে থাকবে। 6 ঘন্টা পরে আপনার মেশিন পানি নেবে এবং কাজ শুরু করবে। সেজন্য আমাদের দেশে ডিলে বাটনটা এটা আসলে ওভাবে দরকার পড়ে না। তারপরে আছে হলো রিন্স বাটন। রিন্স বাটনটা হলো আপনি ওয়াশ করার পর কতবার কাপড়টা ধোবে সেটা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু একটা কথা বলে রাখি, আপনি মেশিনটা অন করে ফার্স্টে প্রোগ্রামটা সিলেক্ট করবেন। আপনি যে প্রোগ্রামটা সিলেক্ট করবেন প্রত্যেকটা প্রোগ্রামে 2 বার বা 3 বার করে এই রিন্স বাটনটা, রিন্স প্রোগ্রামটা দেওয়া আছে। সেজন্য আপনার ম্যানুয়ালি রিন্স না দিলেও চলবে, আপনি শুধু প্রোগ্রামটা সিলেক্ট করে স্টার্ট দিলেই হয়ে যাবে। তারপরে আসি হলো স্পিড বাটন। এখানে আপনার কাপড় শুকানোর সময় কত স্পিডে ঘুরবে সেটা আপনি এখান থেকে করে স্পিডটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন, যেমন 400, 600, 800, 1000 আরপিএম। আপনার 1000 আরপিএম আপনি ম্যানুয়ালি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এটা যদি আপনি স্পিড বাটন না চাপ দেন, প্রত্যেকটা প্রোগ্রামেই আপনার একটা ডিফল্ট স্পিড দেওয়া আছে, ওটা থেকেই সে ওয়াশ শুরু করবে। এরপর আসি হলো টেম্পারেচার বাটন। আপনি যে প্রোগ্রামে চালান সেই প্রোগ্রামে আপনি টেম্পারেচার বাটন দিয়ে পানিটা গরম পানি নিতে পারবেন আর কি, গরম পানি ইউজ করতে পারবেন এখানে। তাহলে আপনার ফার্স্টে মেশিনটা করতে হবে কি, অন করতে হবে। এটা চাপ দিয়ে অফ থাকলে কিছুক্ষণ চাপ দিয়ে অন করতে হবে। অন করার পর আপনি আসবেন হলো প্রোগ্রামে। এখন আপনি কোন প্রোগ্রাম দেবেন, ফার্স্টে আছে মিক্স, তারপরে আছে হলো কটন, তারপরে কুইক ওয়াশ, তারপরে অ্যালার্জি কেয়ার, তারপরে জেন্টেল, তারপর টেক্সটাইল। আপনি যখন যে প্রোগ্রাম কাপড় অনুসারে যেটা আপনার মনে ভালো মনে হয় তখন সেই প্রোগ্রামটা দেবেন। প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন একটা টাইম আসবে, এই টাইমের মধ্যে সে ওয়াশ করবে, রিন্স করবে এবং স্পিন করবে। এই টাইমের মধ্যেই সে সবগুলো কাজগুলো সম্পূর্ণ করবে। এখানে তার মধ্যে একটু দেখেন, এখানে আছে রিন্স স্পিন। রিন্স স্পিনটা শুধু
এটা কাপড় কোনো ওয়াশ করে না, এটা কাপড়টাকে হালকা পানি নিয়ে ধুয়ে কাপড়টা শুকায়ে ফেলে। আর শুধু স্পিনটা এটা কোনো ওয়াশই করবে না, এটা কাপড়ের ভিতর যদি পানি থাকে শুধু সেটা শুকানোর জন্য এই স্পিনটা ব্যবহার করা হয়। এখানে যদি আপনি কোনো প্রোগ্রামে হঠাৎ করে যদি বন্ধ করে ফেলতে চান বা কাপড় বের করে নিতে চান, তাহলে আপনি মেশিনটা পজ করে মেশিনটা অন অফ করে আবার এই স্পিনে এসে পানিটা বের করে দিতে পারেন, বের করে দিয়ে পরবর্তীতে কাপড়টা বের করে নিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে। আর না হলে যদি আপনি কোনো প্রোগ্রামে হঠাৎ করে বন্ধ করে ফেলেন, তাহলে ওই অবস্থায় যদি আপনি কাপড়টা বের করে নেন, তাহলে মেশিনের ভিতরে যদি পানিটা থাকে পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রাম চালাইলে মেশিনটা অ্যাবনর্মাল হয়ে যাবে বা মেশিনটা ভালোভাবে কাজ করবে না। সেক্ষেত্রে আপনার মেশিনের ভিতরে পানি থাকলে মেশিনটা ভালোভাবে কাজ করবে না আর কি। এই এখানে আপনি ফার্স্টে প্রোগ্রামগুলো দেখেন। ফার্স্টে হলো আপনার আছে হলো মিক্স বলতে সব ধরনের কাপড়, এটা হলো 39 মিনিট। তারপরে মিক্সের মধ্যেও আপনি চাইলে যদি মিক্স ওয়াশের মধ্যে আপনি গরম পানি দিতে চান গরম পানি দিতে পারবেন। এটা চাপ দিলে গরম পানি ফার্স্টে যে ডট আছে এটা হলো 0 শো করতেছে। তারপর আরেকটা চাপ দিলে আপনার 20 ডিগ্রি বা 30 ডিগ্রি সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত মিক্স প্রোগ্রাম দিতে পারবেন। তারপরে আছে হলো কটন হলো 1 ঘন্টা 7 মিনিট। এটাতেও কোনো গরম পানি নেই, আপনি চাইলে টেম্পারেচার চাপ দিয়ে গরম পানি দিতে পারবেন। এক চাপ দিয়ে 0 দেখাবে, দ্বিতীয় চাপ দিলে 20, 30, 40, 60, 95 ডিগ্রি পর্যন্ত কটনে গরম পানি দিতে পারবেন। তারপরে আসছে হলো কুইক ওয়াশ হলো সচরাচর যেগুলো আপনার একদিন বা 2 দিন পর পরই ওয়াশ করার দরকার হয়, যেমন পরনের শার্ট বা প্যান্ট নিয়মিত যেগুলো ওয়াশ করার দরকার হয় বা পানি খাঁচা যেটা, সেটা হলো কুইক ওয়াশ। এটা হলো আপনার 20 মিনিটের মধ্যে পুরো প্রোগ্রামটা শেষ করবে, এটাতে কোনো টেম্পারেচার নেবে না। তারপরে আছে অ্যালার্জি কেয়ার, এটাতে চাইলে আপনি গরম পানি দিতে পারবেন। অ্যালার্জি কেয়ার নর্মালি আপনার 30 ডিগ্রি পর্যন্ত থাকে। তারপরে আছে হলো জেন্টেল জেন্টেল হলো 36 মিনিট, আপনি চাইলে গরম পানি দিতে পারবেন, সমস্যা নাই। এখন যখন যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম সিলেক্ট করে আপনি কাপড় অনুসারে প্রোগ্রাম সিলেক্ট করে আপনার স্টার্ট দিলেই হয়ে যাবে। সেই জন্যই ফার্স্টে মেশিনটা কী করতে হবে, অন করতে হবে, অন করে আপনার প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে। প্রোগ্রামটা সিলেক্ট করার পরেই আপনি যদি ওই প্রোগ্রামে গরম পানি দিতে চান বা গরম পানি দিয়ে ওয়াশ করতে চান তাহলে টেম্পারেচার দেবেন, না হলে টেম্পারেচার দরকার নাই, দিয়ে আপনি স্টার্ট দিয়ে দিবেন। এটারে আপনার কাজ শেষ, তখন মেশিন অটোমেটিক কাজ শেষ করে দেবে। আর এই পাশের যেগুলো বাটন আছে এগুলো সচরাচর আমাদের ওইভাবে দরকার পড়ে না, যেমন ডিলে আমাদের 2 ঘন্টা পরে ওয়াশ করবে, 3 ঘন্টা পরে ওয়াশ করবে, এটা আসলে ওভাবে দরকার নাই। রিন্স প্রত্যেকটা প্রোগ্রামে ডিফল্ট দেওয়া আছে, কয়বার রিন্স করবে বা 2বার কি 3বার অটোমেটিক পানি নেবে প্রত্যেকটা প্রোগ্রামে এটা দেওয়া আছে। এবং স্পিড কাপড়টা শুকানোর সময় কত স্পিডে ঘুরবে এটাও অটোমেটিক দেওয়া আছে। সেই জন্য এই পাশের বাটনগুলো আপনার ইউজ করার অতটা দরকার নাই। তারপরে আরেকটা আছে হলো চাইল্ড লক সিস্টেমটা হলো আপনার স্পিড অ্যান্ড টেম্পারেচার। মেশিন চলন্ত অবস্থায়ও স্পিড অ্যান্ড টেম্পারেচার বাটনটা 3 থেকে 4 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই একটা স্মেলিংয়ের মতো ছবি দেখাবে, ওটাই হলো চাইল্ড লক। আপনি চাইলে মেশিনটা চাইল্ড লক করে রাখতে পারবেন, তখন আর এই টাচগুলো কাজ করবে না। ওকে, থ্যাংক ইউ। মানে এটা চালানোর সময় এটাই করুন যাইব না, হ্যাঁ কোনো কল এগুলা নাই করাইবা না, হ্যাঁ এটা লাগাই দিয়ে নেবে। যে স্পিডের টেম্পারেচার বাটনটা কিছুক্ষণ চাপ ধরে রাখলে চাইল্ড লকের এই চিহ্নটা চলে আসবে, তখনই আপনার এই টাচ বাটনগুলো এগুলো আর কাজ করবে না। আবার যখন এটা ই করে দেবেন তখন আবার নতুন করে কাজ করবে, প্রবলেম হবে না। ব্যবহার নির্দেশিকায় এখানে প্রোগ্রাম এবং প্রত্যেকটা প্রোগ্রামে কি পরিমাণ কাপড় দিতে পারবেন সেটা দেখানো হয়েছে। এখানে মিক্সে আপনি সর্বোচ্চ তাপমাত্রা দিতে পারবেন 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং লোড দিতে পারবেন 4 কেজি। কটনে আপনি সর্বোচ্চ দিতে পারবেন 95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং
স্পিনের সময় স্পিড হবে সর্বোচ্চ এবং লোড দিতে পারবেন সর্বোচ্চ 8 কেজি। কুইক ওয়াশে কোনো আপনি গরম পানি দিতে পারবেন না এবং স্পিডের সময় স্পিড হবে 1000 আরপিএম, লোড দিতে পারবেন সর্বোচ্চ 1.5 কেজি, 1 থেকে 2টা কাপড় নাকি। অ্যালার্জি কেয়ারে আপনি দিতে পারবেন হলো সর্বোচ্চ 60 কেজি পর্যন্ত দিতে পারবেন এবং লোড দিতে পারবেন সর্বোচ্চ 4 কেজি। এবং জেন্টেলে আপনি দিতে পারবেন সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত এবং স্পিডের সময় স্পিনের সময় স্পিড হবে হলো সর্বোচ্চ 600 আরপিএম এবং লোড দিতে পারবেন 1.5 কেজি। টেক্সটাইলে আপনি দিতে পারবেন হলো সর্বোচ্চ 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং স্পিড হবে হলো আপনার সর্বোচ্চ এবং লোড দিতে পারবেন সর্বোচ্চ 6 কেজি পর্যন্ত। হলো টেক্সটাইল পর্যন্ত। তারপরে আছে হলো আপনার এরপরে আছে হলো আপনার সুপার ক্লিন। সুপার ক্লিনে আপনি দিতে পারবেন হলো সর্বোচ্চ 60 ডিগ্রি পর্যন্ত দিতে পারবেন এবং স্পিনের সময় স্পিড হবে সর্বোচ্চ এবং লোড দিতে পারবেন সর্বোচ্চ 8 কেজি। তারপরে ডাউন জ্যাকেটে দিতে পারবেন সর্বোচ্চ 40 ডিগ্রি এবং স্পিনের সময় স্পিড হবে 800, লোড দিতে পারবেন 1.5 কেজি। ডার্ক কালারের সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত স্পিনের সময় স্পিড হবে 1000, লোড দিতে পারবেন সর্বোচ্চ 4 কেজি। রিন্স স্পিনে এটাতে কোনো ওয়াশ করে না এবং এটাতে কোনো গরম পানিও দেওয়া যাবে না এবং সর্বোচ্চ লোড দিতে পারবেন 8 কেজি। স্পিনের সময় এটাও কোনো ওয়াশ করে না, এটা হলো আপনার শুধু শুকাবে। এটা এই স্পিনের সময় স্পিড হবে সর্বোচ্চ এবং এটা লোড হবে সর্বোচ্চ 8 কেজি দিতে পারবেন। অ্যান্টিব্যাকটেরিয়ালে এটা হলো আপনি সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত দিতে পারবেন এবং এর স্পিনের সময় স্পিড হবে সর্বোচ্চ এবং লোড দিতে পারবেন 4 কেজি পর্যন্ত। এই হলো আর কি প্রত্যেকটা প্রোগ্রামে কতটুকু পর্যন্ত কাপড় দিতে পারবেন তার একটা হিসাব আর কি। তবে এর চেয়ে সামান্য দু একটা কাপড় হয়তো কম বেশি করে দিতে পারবেন, তবে এর চেয়ে একটু করবেন, এটা মেপে মেপে আর কি কাপড়টা দেওয়ার আর কি। ওকে।